বলবেন এখন কিন্তু এই সন্দেশখালীর মহিলাদের, শুধুমাত্র সন্দেশখালী বলবো না, সারা বাংলার মহিলাদের একটা প্রতিবাদী মুখ কিন্তু আপনি কি বলবেন? দেখুন, বাংলার মায়েদের বোনেদের মুখ কিন্তু আমি, কিন্তু এই লড়াইটা আমাদের সবার, এই বাংলার মায়েদের প্রত্যেকের লড়াই। এখানে ওনাদের মুখ হিসেবে আমাকে এখানে প্রার্থী করা হয়েছে, কিন্তু প্রার্থী আমি নই, ওনারাই আমার প্রার্থী। আমি ওনাদের মুখ হয়ে ওনাদের পাশে থেকে লড়াইটা দিতে পারছি, এতেই আমি খুব আনন্দিত। কেননা আমরা তো আমাদের ভাবনার বাইরে এই লড়াইটা, যে আমরা কখনো ভাবতেই পারিনি যে আজকের এই আন্দোলনের পরে হয়তো আমাদের সাথে এত একটা মানে এমন একটা ভালো দিন আসতে চলেছে আমাদের, আর সেটাও অবশেষে এসেছে। আমরা তার জন্য খুবই খুশি, আমরা লড়াইটা দিতে পারবো সেটাও ভেবে খুবই খুশি। আর আজকের সব থেকে বড় কথা হচ্ছে আজকের এই রামনবমীর যে আমরা মিছিলে হাঁটতে পারবো সব আমার মা বোনেদের সাথে, এই জন্য প্রচণ্ড খুশি আমাদের, আমরা খুশি। আজকে কিন্তু দেখা যাচ্ছে দিল্লি থেকে মোদিজিও আপনার সাথে কথা বলছেন, একটা বার্তা দিচ্ছেন পাশে থাকার। শুধুমাত্র রাজ্য স্তরের নেতারা না, সেন্ট্রালের যারা নেতা আছেন সবাই কিন্তু আপনার পাশে আছে। কি বলবেন, কতটা উৎসাহিত আপনি? দেখুন, আজকের যে একটা সত্যি একটা পবিত্র জায়গায় সেই নামগুলোই মুখে নিতে হচ্ছে। দেখুন, আজকের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সাথ দেননি। আজকের সেই আমরা 2011 থেকে দেখে আসি, মোল লুট করার থেকে নিয়ে মানুষের প্রতি কি অত্যাচারগুলো ওনারা করে এসছেন, মা বোনেদের সম্মানটুকু বাদ দেননি। তো আজকের আমি এখানে আর কিছু ওনার ওই বিষয়ে আর কিছু বলবো না। আজকের যে আমাদের ভারতীয় জনতা পার্টি, যে বিজেপি পার্টির যে আজকের নেতা কর্মীরা আমাদের সাথ দিয়েছেন, ওনারা আমাদের আশীর্বাদ স্বরূপ মাথায় হাত রেখে আজকে আমাদের সঙ্গে দিচ্ছেন, সঙ্গে আছেন, এইটা প্রচণ্ড একটা খুশির সংবাদ এবং খুশির ব্যাপার। আমরা সত্যি ওনাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে ছোট করব না। সত্যি ওনারা যে এখনও আমাদের সাথে আছেন আর শেষ অবধি ওনারা থাকবেন আমাদের পাশে, এটা আমাদের জন্য বিশাল বড় একটা ব্যাপার। আর ওনাদের এই বার্তাটাও আমাদের জন্য বিশাল একটা বড় একটা সত্যি একটা আশীর্বাদ স্বরূপ বার্তা। সন্দেশখালীর মানুষদের অনেক অনেক আশা, অনেক আকাঙ্ক্ষা আপনার ওপরে রয়েছে, অনেক ভরসা আপনার ওপর রয়েছে। আমরা কথা বলেছিলাম মানুষের সাথে, তারা কিন্তু মহিলারা বিশেষ করে তাদের মনের মধ্যে অনেক উৎসাহ আপনাকে নিয়ে। কি বলবেন, তাদের মানে কথা কি পার্লামেন্ট পর্যন্ত যদি আপনি জিতে আসেন পৌঁছাতে পারবেন, কি মনে হয়? দেখুন, ওনারা আমার ওপর আশা করছে, আমি ওনাদের ওপরে আশা করি। এটা ওনাদের আশা আলাদা নয় কি আমার আশা আলাদা না, আমাদের এই মা বোনেদের আশাটাই একটাই আশা। আমাদের এই আশা, এই ভরসা, এই ভালোবাসা আমাদেরকে নিয়ে যাবে দিল্লি অবধি। আর সেই দিল্লি অবধি যাওয়ার পরে আমাদের সমস্যাগুলো তো আমরা অবশ্যই তুলে ধরবো। আর যেগুলো আমাদের সাথে এতদিন যে সমস্যাগুলো করে গেছে আজকে টিএমসিবাসীর নেতারা, তাদের গুন্ডা বাহিনীরা, সেগুলো যাতে মানে সমাধান হয় সেই সমস্যাগুলো, সেগুলোর জন্য আমরা প্রচণ্ডভাবে আমি সেখানে সবার হয়ে আমি সেই সমস্যাগুলো তুলে ধরবো ওনাদের কাছে, এবং আমি ওনাদের কাছে সেইগুলোর জন্য আবেদন করব। আচ্ছা, দেখা গেছে যখন নাকি অসুর কুলের সঙ্গে দেবতারা পেরে ওঠেনি, তখন কিন্তু মা দুর্গাকে সমস্ত শক্তি দিয়ে কিন্তু লড়তে সাহায্য করেছিলেন। পেছন থেকে কিন্তু আপনার সবাই রয়েছে, আপনি মা দুর্গার মতো কিন্তু এগিয়ে চলেছেন। কি বলবেন, নারী শক্তির কাছে কি চিরদিন পরাজিত হয়েছে অশুভ শক্তি, কি বলবেন? অবশ্যই, আমার মা বোন হচ্ছে শক্তি স্বরূপা। তো এনাদের কাছে এনার দুর্গা, এনারাই কালী, এনাদের কাছে অবশ্যই অসুরীরা দমন হবে, হয়ে এসেছে, যুগে যুগে হয়ে এসেছে। আর এই 2024-এও সেটাই হবে, আর সেটা পুরো বাংলার মানুষেরা দেখবে। আচ্ছা, কি বলবেন, সন্দেশখালী কিন্তু শুধু সন্দেশখালীতে নেই, নারীদের ওপর এবং যারা দরিদ্র আছে, নিপীড়িত আছে, তাদের ওপর কিন্তু অত্যাচার অন্য জায়গাতেও চলছে। তো অন্য জায়গায় যদি এরকম কিছু হয়, ঘটনা শোনা যায় যা ঘটছে অন্য জায়গাতে, সেটা কি সেখানেও আপনি এরকম প্রতিবাদ সরব হবেন? অবশ্যই অবশ্যই। শুধু আমার দেখুন, সন্দেশখালীর মা বোন, আমার সন্দেশখালীর মা বোন শুধু আমার নয়, আমার এই বাংলার প্রত্যেকটা মা বোনের সম্মান আমার সম্মান বলে মনে হয়। তো যেখানে যেখানে এরকম অত্যাচার হবে, যেখানে যেখানে এরকম মেয়ে মা বোনের ওপরে এরকম অত্যাচার হবে, সেখানে সেখানে আমি তাদের পাশে গিয়ে দাঁড়াবো। একদমই। আরেকটা কথা, সেটা হচ্ছে গিয়ে একটা কথা বলা হয়, লঙ্কায় যে যায় সেই রাবণ। একসময় নুসরত জাহানও কিন্তু এই কথা বলেছিলেন যে আমি মানুষের পাশে দাঁড়াবো, কিন্তু ক্ষমতার আলিন্দে যখন আসেন তখন কিন্তু সবাই মানুষদের ভুলে যান। তো রেখাদির কাছে কি এইরকম কিছু হবে না তো? মানে সবাই এই ভয়টা পান যে শেষ পর্যন্ত জিতে কি আবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি হবে না তো? কি বলবেন, কতটা আশ্বস্ত করবেন মানুষকে? দেখুন, আমি লঙ্কার রাবণের কথা বলতে পারি না, কেননা লঙ্কার রাবণও একদিন সীতার সম্মান হরণ করেছিলেন। আমি শুধু এইটুকুই বলতে চাই, আমি এই গ্রাম বাংলার মা বোনের মুখ হয়ে গ্রাম বাংলার মা বোনের পাশে থাকতে চাই।
বাবা ভাইদের পাশে থাকতে চাই, কোনো লঙ্কায় যেতে চাই না, আর কোনো রাবণের সাথ দিতেও চাই না, তার উদাহরণটাও আমার মাথায় নিতে চাই না। আমি শুধু বাংলার মা বোন ভাইদের জন্য লড়তে চাই, এইটুকুই আমার আশা। সকল ভাই বোন মায়েদের উদ্দেশ্যে, আপনার ভোটারদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? দেখুন, যেভাবে আমরা লড়াই দিচ্ছি, আমাদের একটাই বার্তা থাকবে। আজকের এই রামনবমী শুভে মানে যে আমি রাস্তা ওনাদের সাথে পথযাত্রায় এসেছি, তো ওনাদের কাছে একটাই আশা রাখবো, আজকের এই রামনবমীতে যেমন আনন্দের সাথে হাঁটছি, আমরা আগামী লোকসভার ভোটে ভোট বাক্সই সেই আনন্দের সাথেই আমরা নিজেদের ভোটটা দান করব, করে আমরা মোদিজিকে এই বাংলার বুকে নিয়ে আসবো উপহার দিয়ে।